তুমি ভেজাল করতেছো, আপনি ভিডিও করছেন কেন? এটা আমার অধিকার, অবশ্যই অধিকার। আপনি আইনটা সঠিকভাবে কাজে লাগান, আমি এটা দেখতে চাই আপনি কাজ করেন। আপনার বাবার নাম কি? এই যে এতক্ষণ লাইনে আছি, তখন বললো ভিডিও তো তখন লাইনে আছে। আপনিও লাইনে আইছেন ভিডিও ক্যামেরা দেখে। তোমার ড্রাইভিং মামলা হবে না। বাবার নাম কি বলে? এখন বের করলেন কেন? এতক্ষণ আপনাকে এতক্ষণ পরে বের করলেন কেন? এতক্ষণ পরে বের করলেন, এই ভিডিওতে বলেন এতক্ষণ পরে বের করলেন কেন বলেন? আচ্ছা আমি একটা প্রশ্ন করতে চাই, দুইজনের মধ্যে যে একটা আপনি ওনার সাথে যে বাকবিতণ্ডা করতেছিলেন, এটার কারণ কি? ওনার একদম বারবার ওনার নাম ঠিকানা জিজ্ঞেস করে কারণ গাড়িটা আটক করবো এবং উনি চালাচ্ছিলেন, ওনার হেলমেট নাই, ড্রাইভিং ডে 3 জন চালাচ্ছেন, গাড়ি সিগন্যাল দেওয়ার পর থেকে উনি অ্যাভয়েড করছেন আমাকে। আমি অ্যাভয়েড আপনাকে করি না, আমি অ্যাভয়েড কখনো করি না, আমি সিগন্যাল দিতে দাঁড়াই। আপনার কাছে ইনফরমেশন চাইছে, আপনি দিয়েছেন। আমি বলছি কাগজপত্র আমার বাড়ি আছে। আমি দূর থেকে দেখতেছিলাম আপনি সুপারিশের জন্য ট্রাই করতেছিলেন। কেন? আমি ফোন গাড়ি তার সাথে আমি কথা বলতেছিলাম। তবে আমার এই যে আপনার প্রতি যেটা খারাপ লাগলো যে ভিডিও করা কি অপরাধ? আপনি আইনের লোক, আপনার আইন জনগণের অবশ্যই অধিকার আছে, কিন্তু অবশ্যই ভিডিও করার অনুমতি নিতে হয়। না না, আমি আপনার ভিডিও করছি, সেটা জনগণের না। ভিডিও করার অনুমতি কখন নেবো? যখন ওনার ব্যক্তিগত ভিডিও হবে। এটা হচ্ছে পাবলিক সার্ভিস দেখছে উনি, ওনার ডিউটিটা যখন হচ্ছে পাবলিক সার্ভিস। আমি গোপনে ক্যামেরা ধরি নাই, ওপেনে ধরছি। আচ্ছা বাবা নাম কি ভাই? সঠিক হবে না না, উনি ওনার আইন সঠিকভাবে কাজে লাগাচ্ছে কিনা এটা দেখবো না। হ্যাঁ, তাহলে আগে অনুমতি নিলে কি উনি সঠিকভাবে কাজে লাগাবে? নো, এটা উনি আছে পাবলিক সার্ভিস দিচ্ছে। আপনি ব্যক্তিগত যা দোকানে বসে চা খান, আমি ভিডিও করতে পারবো না। ঠিক আছে, ওই ভিডিও করা ভুল নেই, তার আচরণও ভুল নেই। সে একটা ঘন্টা ধরে জিজ্ঞাসা করতেছে যে তোমার বাপের নামটা বলো, বাপের নামটা বলো। ব্যবহারে অনেক কিছু হয় ভাই। আপনি যদি প্রথমে ড্রাইভিং দেখাতেন, আপনার যদি হেলমেট নাই 3 দিন উঠছে, আমি এক্সকিউজ করে দিতাম। আপনি ড্রাইভিং দেখাচ্ছেন, আমি আপনার সাথে কোনো ধরনের কোনো বেয়াদবি করছি না। আপনি আমার ধৈর্যের পরীক্ষা নিয়েছেন, আপনি বললেন আপনি আমার ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। আপনি যে বললেন যে আমি আপনার সিগন্যাল ভায়োলেশন করেছি, কখনো সিগন্যাল আপনি আমার আপনার সিগন্যাল ভায়োলেশন আমি কিন্তু একটু কম বুঝি। জব্দ করলে কি আপনার গাড়ি জব্দ করা লাগে? একটা পেপার থাকলে বা গাড়ি জব্দ করা লাগে, কিন্তু এই যে লিখে ফেলছি উনি আমাকে। তুমি প্রথম যদি ড্রাইভিং লাইসেন্স দেখাতে তোমার গাড়িটা কিন্তু দিয়ে দিত। যাই হোক ভাই, একটা কথা বলি, ওনাকে এখন এই কি অপরাধের জন্য মামলা দিচ্ছেন? মামলা না, এটা আদর চিনি, পেপারস নাই, গাড়ি কোনো ডকুমেন্ট উনি দেখাতে পারে না, গাড়িতে নাম্বার আছে। জি, মডেল ল 11 সিরিয়ালে 2606 গাড়ি, এই গাড়িটা কোনো পেপারস উনি দেখাতে পারে না এবং 3 জন উঠছে, হেলমেট নাই, সেজন্য ওনাকে সিগন্যাল দেওয়া হয়েছে। এখন সর্বশেষ আটক মামলা দিচ্ছে। গাড়ি কাগজ নিয়ে আসার পর মামলা হবে। জি ভাইয়া সই করেন প্লিজ, সই করেন। দেখাই দিলে গাড়ি দিয়ে দেবে। আমি বলছি তো আপনি সই করেন, আমি দেখাইতাম, আমি আচ্ছা, এটা পরে দেখালি তো দিয়ে দেবেন। সই করেন, সই করেন। গাড়িটা যে আপনার কাছে আপনাকে সিজ করে ঠিক না, তার দুটো অপরাধ অলরেডি রয়েছে, একটা 3 জন। এটা কোনো কেস না, আটক করবে। না করলে তো হবে না আপনার। আমি আবার কাগজপত্র দেখা নিয়ে আসতে পারবো। আপনি গাড়ি কাগজপত্র অফিসে হাজির হবেন 24 ঘন্টার মধ্যে। 24 ঘন্টার মধ্যে গাড়ি কাগজে হাজির হবেন, গাড়ি আপনার প্রমাণ দিবেন। এরপরে যাবতীয় যে মামলাগুলো আছে, মামলাগুলো আপনাদের অ্যাকশন নেওয়া হবে। কি মামলা দিচ্ছেন? ড্রাইভিং, হেলমেট 3 জন, 3টে মামলা আছে এবং কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ, এটা বাদ দিলাম, কিন্তু 3টে যে মেইন অপরাধ, এই অপরাধ আপনাকে নিতে হবে। আপনি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন, কিন্তু আপনাকে অনেকক্ষণ ধরে ভালো ব্যবহার করছি ভাই, অনেকক্ষণ ধরে আপনাকে ছিলাম ভাই। জিজ্ঞাসা করছিলাম বাপের নাম, সই করবে? আপনি কি সই করবে? সই কর। সমস্যা আছে, আমি সই করি। কেন ভাইয়া? একটা মামলা দেয়নি এখন, আমি তো মামলা এখন দেওয়া হয় না। তাই লেখছে, ঠিক আছে, একটা মামলা নিয়ে মাপ পাবো না, সমস্যা পাই। আপনি ব্যবস্থা করে দেবেন, আপনি আমাকে আমার আরো 10 টাকা আশিমুল ভাই, আপনি আবার একটা অনুরোধ থাকলো কি, ও যাতে একটা মামলা পরে মাপ পাওয়া যায়, একটু টিআর কাছে আপনার একটু রিকোয়েস্ট করে দিন। ঠিক আছে, ভালো কথা। ঠিক আছে,
ভয় নেই, আমরা বলতেছি তুমি সই করো। তুমি বলতেছি তুমি করো। তোমার একটা মামলাই দেবে না, 3টে দেবে না। তোমার ড্রাইভিং লাইসেন্সের মামলা বড় মামলা হবে না। তোমার হচ্ছে একটা হেলমেট দেয়, তুমি 1000 টাকা করে মাপ পেয়ে যাবে না। আর হেলমেট ড্রাইভিং দিলি 5000 টাকা। তুমি যা দেখা করে না, দেখা করে টিআই স্যার থাকলে রিকোয়েস্ট করে না, তোমার একটা মামলা দিয়ে দেবে। এখন যা যা হয়েছে এগুলো তো লাগবেই, যে এই পাইনি। গাড়ি কাগজ দিয়ে